আসসালামু আলাইকুম। একদিন ফেরাউন আর রাজসভার পাত্রমিত্র সিংহাসনে বসে আছে। এমন সময় রাজ্যের সর্বশ্রেষ্ঠ জ্যোতিষ বালাম বাউর এসে দরবারে উপস্থিত হলো এবং ফেরাউনকে নিচু স্বরে বলে উঠল, মহামান্য বাদশাহ নামদর, আমি রাজ্যের ভবিষ্যৎ গণনা করে আপনার নিকট জানাতে এলাম, কিন্তু তা বলতে সাহস পাচ্ছি না। ফেরাউন তাকে অভয় দিয়ে বলল, তুমি নির্ভয়ে গণনার ফলাফল বর্ণনা করো। শুনে বালাম বাউর বলল, বাদশাহ নামদর, আকাশে একটি নতুন নক্ষত্র উদিত হয়েছে। তার ফলাফল গণনা করে আমি জানতে পারলাম আগামী 1 বছরের ভেতর আপনার রাজ্যে ইসরায়েল বংশে একটি শিশু জন্মগ্রহণ করবে। উত্তরকালে সেই শিশুই হবে রাজ্যের ধ্বংসের কারণ এবং আপনার জীবনের মহাশত্রু। জ্যোতিষীর কথা শুনে পাষাণ হৃদয় ফেরাউনের বুক যেন সাহসে দূর দূর করে কেঁপে উঠল। আজ এ কি শুনেছে সে? তার অধীনস্থ প্রজার ঘরে শিশু সন্তান জন্মগ্রহণ করে তারই সাধের রাজ্য ধ্বংস করে দেবে, তারই প্রাণনাশের কারণ হয়ে দাঁড়াবে। প্রথমে সে জ্যোতিষীর কথা বিশ্বাস করতেই চাইল না, কিন্তু পরক্ষণে তার মনে হলো জ্যোতিষীর গণনা কখনো মিথ্যা হয় না। যতবার সে ভবিষ্যৎবাণী করেছে তার প্রতিটি কথায় অক্ষরে অক্ষরে ফলে গেছে। সাহসা তার মনে হলো দেশের সবাই তাকে খোদা বলে মেনে নিলেও তার নিজের স্ত্রী আসিয়া আলাইসাল্লাম তাকে খোদা বলে স্বীকার করে নেননি। আসিয়া আলাইসাল্লাম তা বনি ইসরায়েল বংশের মেয়ে, তবে কি আসিয়ার গর্ভেই তার ভবিষ্যৎ শত্রু পয়দা হবে? কিন্তু তাই বা কেমন করে হয়? আসিয়া বনি ইসরায়েল বংশধর হলেও তো সে নিজে তো কিবতি বংশের লোক, সুতরাং তার ঐশ্বরে তার শত্রু জন্মগ্রহণ করতে পারে না। ফেরাউনের মনোভাব উপলব্ধি করতে পেরে প্রাপ্তকর্তা হামান বলল, সেজন্য তেমন ভাবনার কি প্রয়োজন আছে বাদশাহ নামদার? আগামী 1 বছরের ভেতরে বনি ইসরায়েল বংশে যতগুলো পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সবগুলোকে হত্যা করতে হবে, তাহলে আপনার শত্রু নিপাত হবে। হামানের কথা শুনে ফেরাউন মহা খুশি হলো। পরের দিনই সে রাজ্য জুড়ে ঘোষণা করে দিল, বনি ইসরায়েল বংশে আগামী 1 বছরের ভেতরে যতগুলো পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সবগুলোকেই হত্যা করা হবে। এ আদেশ যে অমান্য করবে তাকে একেবারে নির্বংশ করে দেওয়া হবে। ধূর্ত ফেরাউন শুধু আদেশ জারি করে ক্ষান্ত রইল না, অসংখ্য ধাত্রী নিযুক্ত করে বনি ইসরায়েলদের প্রত্যেকটি স্ত্রীলোকে পরীক্ষা করে দেখত এবং যে বাড়িতে গর্ভবতী স্ত্রীলোক পাওয়া গেল সে বাড়িতে দিবারাত্রি সর্বক্ষণের জন্য পাহারাদার নিযুক্ত করা হলো। এইভাবে প্রাপ্তপ্তা নিরাপিসাচেরা বনি ইসরায়েল বংশে লক্ষাধিক শিশুকে হত্যা করলো। কিন্তু আল্লাহ তাআলা অসীম কুদরতের খেলা কে বুঝতে পারে? এই পৃথিবীতে মানুষ ধনের মোহে গদির মোহে কত কিছুই না করে, কিন্তু পরিণামে নিস্তার লাভ করা কারো পক্ষে সম্ভব হয় না। আল্লাহ তাআলা নির্ধারিত নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করা কারো সাধ্যে কুলায় না। এমনকি জাগতিক সীমারেখা অতিক্রম করে আল্লাহর শাসনের বাইরে চলে যাওয়া সম্ভব হয় না। তবুও মানুষের আকাঙ্ক্ষা শেষ নেই, কামনার ইতি নেই। কুহকিনী আশায় ছলনার পরে অনেক ক্ষেত্রে মানুষ ন্যায় অন্যায়, ভালো মন্দ ও উত্তম এবং অধমের তারতম্য ভুলে যায় এবং সত্য মত ও পথ পরিত্যাগ করে ভ্রান্ত অসত্যের দিকে জোর কদমে এগিয়ে যায়। দুষ্টুমতি ফেরাউন জ্যোতিষীর বাণীর প্রতি লক্ষ্য করে টিকে থাকার আশায় বাঁচার কামনাকে আরও শক্ত করে আঁকড়ে ধরল, কিন্তু পরিণামে তারও শেষ রক্ষা হলো না, নিস্তার পেল না। এত কড়া আইন ও পাহারা দেওয়া সত্ত্বেও ফেরাউনের শত্রু ফেরাউনের আপন ঘরে লালিত পালিত হলো। ফেরাউন দারোয়ান ইমরান ছিল বনি ইসরায়েল বংশের লোক। ইমরানের স্ত্রী গর্ভবতী ছিল, কিন্তু আল্লাহর কুদরতে 9ম মাসে তার গর্ভের কোনো চিহ্ন দেখা গেল না। কিন্তু ইমরান দাম্পত্য ফেরাউনের হাতে প্রিয় পাত্রই হোক না কেন, তারা ছিল বনি ইসরায়েল বংশের লোক, সুতরাং তাদের ঘরে এ পুত্র সন্তান হলে ফেরাউন তাকেও নিস্তার দিবে না। তাই ইমরান দাম্পত্য বিশেষ চিন্তা ও উদ্যোক্তার মাঝে দিন কাটাতে লাগলো। অবশেষে আল্লাহর অসীম কুদরতে ইমরান দম্পতির ঘরে পূর্ণিমার চাঁদের মতো একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করল। পুত্রের মুখ দর্শনে ইমরান দাম্পত্য অনেক খুশি হলেন, কিন্তু পরক্ষণেই ফেরাউনের আদেশের কথা ভেবে সকল সুখ দুশ্চিন্তায় পরিণত হলো। কি করে এ পুত্র সন্তানটিকে রক্ষা করা যায়? তারা
চিন্তা করতে লাগলো। এক সময় তারা শুনলো কে যেন বলছে, হে ইমরান, পুত্রের জন্য কোনো চিন্তা করো না, তোমার পুত্রকে আল্লাহ নিজে রক্ষা করবেন। তোমার শিশুটিকে সিন্ধুকে ভরে নীল নদে ভাসিয়ে দাও, তাকে রক্ষা করবার দায়িত্ব আমার। তারা বুঝতে পারলো এটা নিশ্চয়ই সেই মহাপ্রভু আল্লাহর নির্দেশ। তাই ইমরান সিন্দুক তৈরি করার জন্য সূত্র ধরে অনুসন্ধানে বের হলো। সে দেখতে পেল তার ঘরের দরজায় যন্ত্রপাতি নিয়ে একজন দাঁড়িয়ে আছে। তারপরে তাকে দিয়ে অতি অল্প সময়ে মধ্যে একটি মজবুত সিন্দুক তৈরি করে ইমরান তার নয়নের মণি নবজাতক পুত্রকে সিন্ধুকে ভরে নীল নদে ভাসিয়ে দিল। ইমরান দাম্পত্য কিন্তু বুঝতে পারল না যে তাদের সিন্ধুকের নির্মমতা সূত্রধরটি মানবরূপী স্বয়ং জিব্রাইল আলাইহিসসালাম সিন্ধুক নীল নদে ভাসাতে লাগলো। ইমরানের স্ত্রী তার কন্যা মরিয়মকে বলল, তুমি নদীর কিনারা দিয়ে সিন্ধুকটিকে লক্ষ্য করে এগিয়ে যাও, সিন্ধুকটি কি অবস্থায় কোথায় যায় তা লক্ষ্য করো। আল্লাহর মহিমা কেউ বুঝতে পারল না। সিন্ধুকটি নবজাতক শিশুটিকে নিয়ে ভাসতে ভাসতে নীল নদের ফেরাউনের বাগানের পাশে একটি ঝোপের সাথে আটকে পড়ল। সেই সময় ফেরাউন ও তার স্ত্রী বিবি আসিয়া আলাইহিসসালাম প্রাতঃভ্রমণের জন্য বাগানে এসেছিল। সাহসা বিবি আসিয়া ভাসমান সিন্ধুকটিকে দেখতে পেলেন। একটি নতুন কাঠের সিন্ধুক পানিতে ভাসমান দেখে হযরত আলাইহিসসালাম যেমন বিস্মিত হলেন তেমনি কৌতূহল হলো। একজন সৈনিককে পাঠিয়ে সিন্ধুকটি তুলে নিয়ে আসতে বললেন এবং তা খোলার নির্দেশ দিলেন। হযরত আসিয়া আলাইহিসসালাম সিন্ধুকটির ডলায় একটু টান দিতেই উহা খুলে গেল। তিনি সিন্ধুকের মধ্যে দৃষ্টিপাত করে বিস্মিত হলেন। একটি সুন্দর ফুটফুটে শিশু সিন্ধুকের ভেতরে শুয়ে আছে এবং তার দিকে চেয়ে ফিক ফিক করে হাসছে। বিবি আসিয়া আলাইহিসসালাম তাড়াতাড়ি শিশুটিকে কোলে তুলে নিলেন এবং ফেরাউনকে বললেন, দেখুন স্বামী, সিন্ধুকের ভেতরে এই সুন্দর শিশুটি ভেসে এসেছে। জানি না কোন দুঃখের ও হতভাগ্যা মা বাবা ওকে এ অবস্থায় নদীর বুকে ভাসিয়ে দিয়েছে। আহা, কেমন সুন্দর চাঁদের পুতুল, অনুমতি দিন আমি এই শিশুটিকে লালন পালন করব। প্রাপ্তত্তা ফেরাউন শিশুটিকে দিকে চেয়ে শিউরে উঠল, তার বুকটা যেন দূর দূর করে উঠল। সে ভাবতে লাগলো এ শিশুটি হয়তো জ্যোতিষীর বর্ণিত শিশু। সে হযরত আসিয়া আলাইহিসসালামকে বলল, তা হয় না বেগম, আমি একে এক্ষুনি হত্যা করব। নিশ্চয় এ শিশু একদিন আমার মহাশত্রুতে পরিণত হবে। হযরত আসিয়া আলাইহিসসালাম হেসে বললেন, কি যে বলেন শাহেনশাহ, আপনি একজন মহাজ্ঞানী হয়েও এমন কথা বলতে পারলেন? আপনার কথা শুনে সত্যি হাসি পায়। গত 1 বছরের ভেতরে বনি ইসরায়েল সম্প্রদায় প্রায় লক্ষাধিক শিশুকে হত্যা করেছেন। এখনই কি আপনার শত্রু শিশুটি জীবিত আছে? তাছাড়াও যদি ধরা যায় এ শিশু আপনার শত্রু হবে, তাহলে তো আপনার আশঙ্কা সত্যি অমূলক আর হাস্যকর, কারণ আপনি সুবিশাল মিশর সাম্রাজ্যের মহাপ্রতাপশীল সম্রাট, যেখানে আপনার মুখের আদেশের সঙ্গে সঙ্গে লক্ষ মানুষ শিউরে উঠে, সেখানে একটি ক্ষুদ্র শিশু আপনার কি করতে পারবে? আর শিশুটি তো আপনাকে এখনই আক্রমণ করে বসছে না। যদি কোনোদিন বুঝতে পারা যায় যে আপনার সাথে শত্রুতা করছে, তখন দেখা যাবে। বিবি আসিয়ার কথা শুনে পাপনিষ্ঠ ফেরাউন একটু আনমনা হয়ে গেল। একান্ত অনিচ্ছা সত্ত্বেও ফেরাউন বিবি আসিয়ার কথায় সম্মতি দিলেন। তারপর হযরত আসিয়া আলাইহিসসালাম শিশুটিকে নিয়ে রাজ্যে চলে এলেন। পানিতে ভাসছিল বলে হযরত আসিয়া আলাইহিসসালাম শিশুটির নাম রাখলেন মূসা, অর্থাৎ পানিতে ভাসমান। তারপর শিশু মূসা লালন পালন করবার জন্য একজন ভালো ধাত্রীর অনুসন্ধান করতে লাগলেন।